গত ১৬ বছরে এবারের ছাত্র বিক্ষোভই কি সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? এমন প্রশ্নে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সহিংসতার পর, কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, আওয়ামী লীগ ২০০৮ সালের শেষে ক্ষমতায় আসার পর থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এবারের ঘটনাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, যা সরকার ও রাষ্ট্রকে চিন্তায় ফেলেছিল বলে মনে করেন তারা। চলিত মাসের শুরু থেকে ছাত্র বিক্ষোভ দানা বাঁধতেও শুরু করলেও ১৬ই জুলাই ৬ জনের মৃত্যুর পর ১৮ এবং ১৯শে জুলাই ঢাকাসহ বাংলাদেশের ব্যাপক সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, শতাধিক মৃত্যু, বিভিন্ন স্থানীয় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে। পরিস্থিতির নিয়ন্ত্রণে ১৯শে জুলাই শুক্রবার মধ্যরাতে সরকার কারফিউ জারি করে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে সরকারের থেকে বলা হলেও প্রশ্ন উঠছে যে এবারের ঘটনাই আওয়ামী লীগের ৩ মেয়াদের শাসনকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বা সরকারকে উদ্যোগে ফেলেছিল কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ঘটনা ভয়াবহ ও রাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে এটা অনুমেয় যে এবারই প্রথম সরকারের মধ্যে উপলব্ধি তৈরির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ.এ.এম. বাহাদুল্লি নাসিম বলেছেন, সরকার উদ্বৃত্ত হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে বলে, তাই বলে এখানে ভয় পাওয়ার বা চিন্তা পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ২/৩ সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা আসার ২ মাসের মধ্যেই আওয়ামী লীগ সরকার মুখোমুখি হয়েছিল দেশের ইতিহাসের ভয়াবহ ঘটনাগুলোর একটি, বিডিআর বিদ্রোহের। এরপর যুদ্ধাপরাধীদের বিচার, ২০১৪ ও ২০২৪ সালে বিরোধী দলহীন নির্বাচন, হেফাজতে ইসলামের শাপলা চক্রের অবস্থান, ২০১৮ সালে বিতর্কিত নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন এবং সবশেষ চলিত মাসে দ্বিতীয় দফা কোটা সংস্কার আন্দোলনের মতো ঘটনাগুলোতে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বলে মনে করেন অনেকে। তবে আগের ঘটনাগুলোতে প্রাণহানির সংখ্যা ও সহিংসতার মাত্রা এবারের চেয়ে অনেক কম ছিল এবং সেগুলো মোকাবেলায় সরকারের এবারের মতো চিন্তিত মনে হয়নি বলে বলেন বিশেষজ্ঞদের অনেকে। এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি স্বৈরাচার আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে বেশ কিছু মিছিলে, যা আগে শুধু বিএনপি নেতাদের কণ্ঠেই শোনা যেত। যদিও আওয়ামী লীগের যুগান্ত সাধারণ সম্পাদক মিস্টার নাসিম বলেছেন, এবার স্লোগান বিএনপি জামাতের আগে থেকেই দিয়ে আসছে, যা তার মতে বাংলাদেশের মানুষ গ্রহণ করেননি। এগুলোর কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বলে তিনি মনে করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশেষজ্ঞ শারমিন আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহী থেকে শুরু করে চলমান কোটা আন্দোলন পর্যন্ত প্রতি ঘটনায় রাষ্ট্র ষড়যন্ত্রের নাড়া দিয়ে গেছে। প্রিয় দর্শক, আজকের এই নিউজটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।